হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফস্টাইল উইথ টেম্পল। আজকে আপনাদেরকে নিয়ে যাব সাফারি ওয়ার্ল্ডে। ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডটা ভীষণ একটা অ্যাট্রাকটিভ জায়গা, যেখানে অনেক কিছু আছে দেখা। তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই জন্য রামাদাতে আমরা এই নিচে ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট ওখানে আপনাদের ব্রেকফাস্ট জায়গা আছে আলাদা, ওখানে এসেই ব্রেকফাস্ট করতে হবে। রুম সার্ভিসও নিতে পারেন, কিন্তু যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি উইথ রুমস, তো তার জন্য নিচে এসে সবাই ব্রেকফাস্ট করে। তো আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে অনেক রকম খাবার আছে, দেখলেই বুঝতে পারছেন। ইন্ডিয়ান আছে, কন্টিনেন্টাল আছে, থাই আছে। তো সব রকম খাবার এখানে কিন্তু রাখা আছে, চয়েসেস প্রচুর। আপনার যেটা ইচ্ছে করে আপনি নিয়ে খেতে পারেন। তো আমাদের যেটা করতে হবে, চটপট করে খাবারগুলো নিয়ে খেয়ে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে স্যালাড সেকশন। এইখানে এসে জানি না কেন প্রচুর স্যালাডস খেয়েছি। তো আমরা এখন আমাদের ব্রেকফাস্টগুলো ঝটপট করে নিয়ে নিই। মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্রেকফাস্ট নেওয়া হয়েছে। মেয়েরা নিয়েছে মেইনলি কন্টিনেন্টাল, হাজব্যান্ড নিয়েছে ইন্ডিয়ান। এখানে ফ্রেশ গ্রেপ জুস আছে আর অনেক রকম জুসেস ওখানে রাখা ছিল। আর তার সাথে আমি এখানে নিয়েছি ফিউশন মতো কিছু, যেরকম বড়া নিয়েছি, সসেজ নিয়েছি, থাই চিকেন নিয়েছি, একটু রাইস নিয়েছি, এই সব নিয়েছি। এবং লোকে কি করে, এখানে হেভি ব্রেকফাস্ট করে বেরোয়। তাহলে কি হয়, অনেকটা আপনি যখন ঘুরছেন টুকটাক খেয়ে নিলে হয়ে যায়। তো যাই হোক, বেরিয়ে পড়ি এখন। গাড়ি এসে গেছে, তো গাড়ি 8:30 নাগাদই চলে এসেছে। এবং টাইমলি বেরিয়ে যাব, কেন এখান থেকে যেতেও ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। এবং টাইমলি যদি আপনি বেরিয়ে যান, সাফারি ওয়ার্ল্ডটা কিন্তু অনেক বড়, অনেক এর উপরে কিন্তু এই সাফারি ওয়ার্ল্ডটা বানানো। তাহলে কি হবে, যতটা সম্ভব আপনি কভার করতে পারবেন। এই কারণেই কিন্তু সকাল সকাল বেরিয়ে যাওয়া। তো আমরা চলেছি এখন রাস্তার দিকে। এবং এই সময়টা কি হচ্ছে, ভিড়টাকে অ্যাভয়েড করতে পারছি। এবং প্রচণ্ড কিন্তু অফিস আওয়ার্সে ভিড়ও হয়। তো যাই হোক, সকাল সকাল পৌঁছে গেছি। টিকিটস ড্রাইভারই অ্যারেঞ্জ করবে, যেহেতু ট্রাভেল এজেন্সির থেকে সব কিছু অ্যারেঞ্জ করা। তো টিকিটগুলো যেটা আছে ড্রাইভারে গিয়ে ওখানে কেটে নেবে। এই সাফারি ওয়ার্ল্ডের দুটো পার্টে কিন্তু ভিডিওটা আসবে। ভীষণ সুন্দর জায়গা, চোখ রাখবেন আমার ভিডিওগুলোতে। আমরা এখন পৌঁছে গেছি সাফারি ওয়ার্ল্ড। ড্রাইভার টিকিট নিতে গেছে, নিয়ে আসুক, গিয়ে দেখতে পারবো কি কি আছে এখানে। ওয়াটারেও যেগুলো আছে সেগুলোও আছে, ল্যান্ডেও আছে। তো প্রথমে যেই হবে যাওয়া, তো বলে দেবে কীভাবে যেতে হবে। তো গাড়ি করে এই অবধি তো এলাম, ঘন্টাখানেক লাগলো ব্যাংকক মেন শহর থেকে। তো চলুন, ভেতরে গেলে দেখা যাবে। অ্যানিমাল পার্কের জায়গা, যেখানে আমাদের ঢুকতে হচ্ছে। কার্নিভোরাস, হার্বিভোরাস সব রকম অ্যানিমালস রয়েছে, বিভিন্ন বার্ডস আছে। তো সেইগুলো দেখব। এবং গাড়ি করে দেখুন সবাই এরম করে ঢুকছে টিকিট কাটার পরে। এবং এখানে যেটা হচ্ছে, গাড়িগুলো প্রচণ্ড স্লোলি যাবে। তো যে কারণে আপনি ভিডিওস, ফটোগ্রাফিস করতে পারবেন, নামা কিন্তু গাড়ির থেকে অ্যালাউড না। ইভেন এখানে বড় বড় গ্রুপসে আসলে বাসেসও আছে, ট্রাভেলার্স আছে, কিন্তু প্রত্যেকজন একটা ডেকোরেম মেনটেন করছে। এবং যেন ভিড় না হয়ে যায় সেই জিনিসটাও ওরা কিন্তু খেয়াল করছে। এবং আস্তে আস্তে গেলে পরে আপনি তো অ্যানিমালস এইসব দেখতেই পারবেন, প্লাস যেটা হবে, ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে না। তো শুরু হচ্ছে, প্রথম দিকে রয়েছে প্রচুর মাত্রায় পাখি। তো নানান রকম পাখি, অর্ধেক নাম আমি তো বলতে পারবো না। তো লেখা ছিল, কিন্তু গাড়িগুলো যখন যাচ্ছে তো ঠিক সবসময় ক্যাপচার করে উঠতে পারছি না। তো এখানে রয়েছে ডাকস আছে, তারপরে আপনার সোয়ার্ন আছে, আরও অনেক রকম পাখি আছে। কিন্তু এত মাত্রায় পাখিগুলো রয়েছে যে দেখতে এত সুন্দর লাগছে। এবং ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে প্রচণ্ড লাশ গ্রিন একটা জায়গা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বলে এখন অ্যানিমালসগুলো বেরোচ্ছে। বৃষ্টি যদি পড়তো তাহলে কিন্তু আমাদের ব্যাড লাক হতো, আমরা দেখতে পারতাম না। पिकॉक की टाइप है।
ও মা, রাস্তা দিয়ে মনে শুকে যাচ্ছে। টমির সাথে টমির একটা ফ্রেন্ড হবে। এই দেখুন, বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে, মাটিগুলো সব কাদা কাদা, বাসগুলো সব ঢুকছে। বাসে করেও ঘোরায় বড় গ্রুপ থাকলে পরে। জেব্রাগুলো হেঁটে চলে গেল, কি সুন্দর লাগছে দেখতে জেব্রাগুলোকে। সব থেকে বিউটি অফ দ্য সাফারি ওয়ার্ল্ড ইজ দ্যাট পুরো অ্যানিমালস কিন্তু একদম খোলা, মানে কোনো রকমের এখানে কোনো কেজ কিছু ইউজ করা নেই, একদম খোলা। অ্যান্ড আপনার গাড়ি যাচ্ছে, তো সেই কারণে কী হচ্ছে, একদম মনে হবে আপনি একটা ন্যাচারাল ফরেস্টে বা কোথাও যাচ্ছেন যেখানে আপনি এসব দেখতে পাচ্ছেন। সো সেই ফিলিংটাই এই সাফারিগুলোতে থাকে, এবং এটা ভীষণ ফেমাস একটা সাফারি ওয়ার্ল্ড। তো ব্যাংকক গেলে অতি অবশ্যই এখানে যাবেন, একটা দিন লাগবে, সকাল সকাল বেরিয়ে পড়বে, তাহলে আপনারা পুরোটা কভার করতে পারবেন যতটা সম্ভব। কেন শুধু এটাই শেষ নয়, আরেক জায়গায়ও যেতে হবে, নেক্সট পার্ট অফ দ্য সাফারি ওয়ার্ল্ড, যেখানে অনেক কিছু আছে দেখার। দেখুন সব গাড়ি ঢুকছে, জেব্রাগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর এই শেডসগুলো করা কেন, খুব বৃষ্টি ফিষ্টি হলে কি হবে, অ্যানিমালসগুলো এসে যেন শেডগুলোতে দাঁড়াতে পারে, তার জন্যই কিন্তু করা। ভিডিওই পরে অন হলো গো, কিসমত বাজে। চলে যাচ্ছে চলে যাচ্ছে। এটা রিকো রিকো ভাইবস দিচ্ছে কেন? ওকে, নেভার মাইন্ড। ঠিক সময় আমার ভিডিওতে খুব একটা ভালো জিনিস যে উঠেছে তা না। You saw what I saw? Yes, I did. जब मरीन पार्क जाएंगे इनको आप फेड भी करवा सकते हो। अच्छा, आपको আমি দেখতে চেয়েছিলাম না প্রিয়া। অস্ট্রিচ মানে তো জানলাতে সেটা তো ওখানে প্রিয়া জানলা খুলে দাও। বহুত বেশি প্যানম্যান করছো, কাছে আনো। এত ভালো ক্যামেরা না তোমার, আমার উল্টো আসছে না। অস্ট্রিচগুলোর এখনও শেড থেকে বেরোয়নি, ওদের ফিডিং টাইম বোধহয়, যে কারণে গাড়ি একটা দাঁড়ানো আছে, ওদের খাবার দেওয়া হচ্ছে, নইলে কিন্তু ওগুলো বাইরে এসে। একদম সামনে, এদের কানে ফুটো আছে কেন ওরকম? কান তো থাকবে। আরে না, ওরকম ফুটো। ইমুগুলো এন্ডেঞ্জার্ড না? ইমু তা যাই না, তখন তো ইমু মাংস খুব চাষ হচ্ছে। यहाँ पे एक रेयर भी आपको इमू मिलेगा वाइट कलर। हाँ, वाइट कलर का रेयर है। अच्छा, ये बोलो छोटा छोटा झुंड একটা টমিস ফ্রেন্ডস। এই যে এই পাশে পাখিটা ও একটু পিকক ইস লাগছে দেখতে, ঘাটটা পিকক কি টাইপ है। এগুলো দেখলাম তবে। আচ্ছা আচ্ছা, আমি দেখতে চেয়েছিলাম না। এই দেখো এই দেখো জিরাফ। এই বের করছে এখন।
প্রচুর চারিদিকে দেখুন এরকম পন্ডস বানানো আছে, অ্যানিমালসরা এসে যেন জল টল খেতে পারে। এই হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি জিরাফের শেডের কাছে। গাছের আড়ালে হয়ে গেল, জিরাফগুলো সব দাঁড়িয়ে আছে, কিছু জিরাফ আবার বেরিয়েছে, ওদেরকে ঘর থেকে বার করা হচ্ছে, ওদের শেড থেকে বেরিয়েছে। বোঝা যায় এর আগে বৃষ্টি হচ্ছিল বলে হয়তো ওরা ঢুকে গেছিলো, কিন্তু এখন আবার সব বাইরের দিকে চলে এসেছে। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার হচ্ছে অনেক মাত্রায় আছে, ও তো অনেকগুলো একসাথে যখন থাকে না তো দেখতে আলাদা ব্যাপার। দূরে দেখুন একটা রাইনো দাঁড়িয়ে আছে, এখানে নাকি হোয়াইট রাইনো আছে, কিন্তু হোয়াইট রাইনো দেখতে পারলাম না। মা কি করছো? জানলাটা খুলে তুমি ভালো করে পাচ্ছে। থাক, এই গরমে আমি চাই না। হোয়াইট রাইনো, এটা হোয়াইট না তো, বহুত বেশি প্যান্ডেল করছো, কাছে আনো। হ্যাঁ, এত ভালো ক্যামেরা না তোমার, আমার উল্টো আসছে না। কি করছে? खतरों का खिलाड़ी করে দিয়েছে। ওরা তো যাবে মা। ও মা, কি হলো? প্রচুর মাত্রায় হরিণ আছে, চারিদিকে হরিণে ছড়াছড়ি, হরিণ দেখা যাচ্ছে। আর জলে আছে হিপ্পো, এখনো অবধি দেখে উঠতে পারিনি জলে হিপ্পো, কিন্তু আশা করছি সেটাও দেখা যাবে। ওইদিকে ফুটেজগুলো আমাকে দিও। আমি একটা এইটাতে ছবি তুলে নিই। कोথায় कोথায়? जो बाहुबली मूवी में पुलिस हाँ हाँ बोल था वो यहीं से गया। हाँ नहीं अब ऐसे ही बोल रहे हैं। वो तो चीज़ी है। अब ये ও তো কাজটা খুললো না না, কি দরকার? ভালো আছে, তুমি জিরাফ পেয়েছো না, যথেষ্ট। এই ছোট ছোট তাও ভালো, একটা দুটো না, প্রচুর আছে, অনেক। এমনি সব জায়গায় থাকে না, চারটে দেখতে দেখা লাগে শেষ। এই কত বড় বড় মাথার শিং, ওগুলো কি ছিল? মাথার শিঙের দুটো বড় বড় আছে। আরে সেটা ঠিক আছে, কেউ একটা টাইপের লম্বা লম্বা পিছনে ব্ল্যাক বাগ, ব্ল্যাক বাগ কি না, একটু রে
যেটা हाँ डेंजरस एरिया आ गया ना। ओ अच्छा 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 प्लीज स्टे इन योर कार ও এবার কি ওই वो टाइगर वैगर क्या हाँ ओ এখানটা হলো তাই Okay. বললাম ওদের একসাথে রাখলে তো সব ঘাড় মোটকে রাখবে ওদের আলাদা রেখেছে এই এখানে একটা সব হার্বি ভিডিওতে- বোর্ড ছিল যা দেখলে একটা ভিডিওতে দেখেছিলাম আলাদা করবে কি করে? হ্যাঁ আরে এই সব যদি খোলা থাকতো তাহলে সবকটা ঘাড় মটকাতো না হ্যাঁ ও এবার জাল আছে হ্যাঁ তাই জন্য এই দরজা যদি বন্ধ হয়ে যায় আমরা গাড়ি ঢুকছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল হ্যাঁ পেছনের একটা দরজাটা? গাড়ি- হ্যাঁ সেটাই বলছি ওই একটা ভিডিও Automatic দেখালো না বোধহয়। যে বাঘটা দরজা খুলে দিল দরজাটা খোলার মতো ছিল কেউ জানলা খুলবে না মাকে বলে প্লিজ বলছে না না লেখা আছে হ্যাঁ বলছে মা করে দিল, বললো মা তো বন্ধ- এই। ও বলে দিল বলে মা বন্ধ করে দিল না মাকে বলে এবার দুজনে দুদিক থেকেই ভিডিও করো হ্যাঁ যেটা ধরা পড়ে আমি বুঝতে পারছি না এই ওই যে বসে আছে সিংহ কিন্তু ওই যে সামনে সামনে শান্তিতে বসে আছে। ওটা টমি আর সকালবেলা সব চলে এলো চালাতে আসে কি বাবা এদের তো খোলা মার এরা কি করে এসছে খোলা ইয়েতে তুমি পাবে ওই দেখো কত গাছের সুন্দর। সাথে খেলছে ওই দিকটাতে বাবা এরা কি করে এসছে খোলা জায়গায় এখানে কাজ করে হলেও কন্ট্রোলে রাখে এদের হাতে ওই ইলেকট্রিক ইয়ে থাকবে আমার ফোন গরম হয়ে গেছে কারেন্ট দিয়ে দেবে টেজার টাইপ স্টেশন টাইপের নিচে এদেরকে চেনে মা তোমার নিচে কি করবে? সিংহ একটা বসে এদের আছে কাছে আসবে ওরা সেগুলো না यहाँ पर এই, হ্যাঁ এখানে ইয়া দেখো, বেটা দিদি, এটা ল্যাথ করে দিদি এটাকে দেখো হ্যালো সিংহ আমাদের কি টমি। বললো, সিংহ বললো, हेलो लेजी "আ, कितना लेजी है बाबा सीडेट किया हुआ है ना है अभी से ओ इसलिए नहीं तो वो कूदेगा फाड़ेगा उठ लो अरे बाबा ले ये मुझे वीडियो फुटेज नहीं देगा এটাও মাথাটা ঘুরতে দিল। किसको गुस्सा आया है चला गया দিদি, এখানটা আরেকটা শুয়ে আছে দেখো এটা ফিমেল লাইনলেস উপরে গিয়ে দাঁড়িয়েছে সেটা পোজ দেয় হ্যাঁ। পুরো লাইন লাইন ओ माय गॉड কি সুন্দর না কি চালাক ছবি তুলছে বলে হ্যাঁ वो फोटो के लिए पोज दे रहा है दिस इज टाइग्रेस লাইনলেস लाइनस हेलो जूनी হাতে ধাওয়াটা দেখেছো बाप रे এটা দিয়ে এক ঘাড়ে মারলে জোর গলা হ্যাঁ বেরিয়ে ঘাড়ের ইয়ে ভেঙে যায় না মাথা বেরিয়ে আমাদের বিড়ালের অতটুকু কিন্তু তালি ওরা কি জোর? খোলা ইয়েতে কি করে আছে আমি তাই মানে ভাবছি কি করে মানে বেঙ্গল ছেড়ে বেঙ্গল টাইগার এখানে এসেছে বেঙ্গল টাইগার বেঙ্গলি নেই হ্যাঁ আমাদের পুরো বেঙ্গল প্রায় শেষ হয়ে গেছে ওই তো বেগুনে অনেকগুলো শুয়ে আছে এই যে জানে এখানে ক্রস করছে তোমার এই পাশে শুয়ে আছে হ্যাঁ গাছের তলায় হ্যাঁ আমি দেখতে পারবো চার দারুণ আছে লাগছে এরাও বোঝে না বেচারা এরে গো ও বাবা ওই যে ওই যে জলের মধ্যে শুয়ে আছে গরম লাগছে সাঁতার কাটছে এই যে দুজন জলের মধ্যে এই টমি বলছে লিলি চল সামনে এই তো আরেকটা শুয়ে দুজন চুপ মায় তো মাথাটাই গাও বলছে জলে জলে যে আপনি যদি তোমার সামনে আসছে এটা বুঝা এটা যে টমি এটা আমি টমি দাদু কি ভাবছে কি হচ্ছে কতগুলো এখানে পাঁচটা ওখানে চারখানা গাছের তলায় আরো তো এই পাশে পাশে এই তলায়ও একটা আছে এই তো আরেকটা শুয়ে
এতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার এক জায়গায় দেখে যে কি ভালো লাগছে। আমাদের দেশে কিন্তু এত রয়্যাল বেঙ্গল টাইগার একটা চিড়িয়াখানায় এখন আর দেখা যায় না, একটা দুটো রয়েছে। কিন্তু এখানে দেখুন ন্যাচারাল ওয়েতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়ি রয়েছে এখানে, কিন্তু ওদের অফিসিয়ালস থাকে প্রোটেক্ট করার জন্য, তো ভয়ের কিছু নেই। গাড়ির দরজা জানলা খোলা বারণ। আর এরা রয়েছে একটা গেটেড, একটা গেট আছে যেখানে কারেন্ট ফারেন্ট থাকে তার ভেতরে, নাহলে বাকি অ্যানিমালসদেরকে মেরে ফেলবে। এরা দুদিক থেকে যেখানে যেখানে থাকে না এরা নিগরানি রাখে। এই যে এদের লোকেদের গাড়ি যে দুপাশে না না, শুধু তাই না, এরা আবার মানুষজনও কি জানলা ফান্না খুলছে কিনা, কেউ নামছে কিনা, না সেগুলো গাড়ি প্লাস এরাও ব্রেকডাউন করলে হবে পড়ছে। এরা যদি ওদের নিঃশ্বাসে দিয়ে কমে যায় ইঞ্জেকশনের এফেক্ট, যদি দেখি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তখনই ওই ইঞ্জেকশনের বন্দুক থাকবে, গুলি করবে। অনেকগুলো আছে। রিয়া সবই ঠিক আছে, এর সাথে দু চারটে সেরকম বড় সাইজের অ্যানাকন্ডা থাকলে ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ গাড়ির উপর দিয়ে শুয়ে আছে কোথায়? তোমার দিকে সব আমার দিকে একটাও নেই। সব ভালোগুলো মার দিকে যাচ্ছে। হ্যাঁ ওটাই, এগুলোকে দেখতে আরো বেশি ভালো লাগে। এতটুকু পাবে এবার। আসছে না, ওলে বাপালে। ওখানে আবার জল খাচ্ছে। হাতের সাইজ দেখো। আচ্ছা ও একটু একটা থাপ্পড় দিলে। আরে আমাদের একটা ইংলিশে পোয়েম পড়িয়েছিল, ওখানে যায় যে বাঘটিকে ছোটবেলা থেকে বড় করলো, খুব ফ্রেন্ডলি ছিল, বাট ও বুঝতে পারেনি বড় হয়ে একটা অ্যাজ গালে আদর করতে গেছে বলে কিছু মাথাটা হিন্দিতে ছিল। এই তোলা দেখো ওই দেখো জলের মধ্যে কত, ওই যে তোলা ছিল। ওই যে কতগুলো জলে। কিরম তাকিয়েছে এটা, বাবা এটা কিরকম থাকে? কোনটা? ট্যাড়া করে, এটা একটু রাগি রাগি মতো। জুনি, এটা হচ্ছে জুনি। বাবা একটা বাঘ ওই যে বাবা চাঁদ এই মেয়েগুলো চালাচ্ছে। সুইমিং টাইম, কি হবে এখন ওদের সুইমিং টাইম। চান করছে না অন্য কিছু করছে দেখো। সুইমিং পুলে নেমেছে। ওরা বাইরেই করে। কিন্তু এরা দেখো কি সুন্দর বসে করছে। তার জন্য না, বেশি নাড়াচাড়া করলে ওরা আর এই পাশে যদি বেরোতে দেয় এই জালের থেকে, তাহলে তো ঘটঘট করে ওদেরকে মারবে। আর উপর থেকে ঝাঁপিয়েও তো আসতে পারে। ঘটঘট করে। না, এরা ঝাপায় না। ও মা গো কি সুন্দর। এরা কেন যাবে? গেটসেও নিশ্চয়ই ভোল্টেজ একটা থাকবে। এই নে, এটা হলো হিপ্পো। এটা এই জলের মধ্যে দ্যাট ইজ এই বাজে কথা। এতক্ষণ পরে হিপ্পো দেখা গেল, বাপরে জলে ভাসছে, দেখুন কত বড় সাইজ। সাইডে আসছে আমার না, ওখানে ঠিক না। ছবি এটা ডুব। কাছ থেকে দেখলে তো ছবি তুলবে। আচ্ছা ঠিক আছে, ডুবে আছে। ডুব দিয়ে দাও। দেখি এই পাশে আছে কিনা হিপ্পো, এগুলোই নেই। থাকলে তুলতে পারবো। সত্যি দেখাই যাচ্ছে না। চকচকাটি তো ওর চোখগুলো কিরকম? এটা তো একটা অ্যাকচুয়াল সাফারি কাইন্ড অফ ফিলিং। হ্যাঁ, নিজের গাড়ি থেকে না বেটার। না সেটা না, মানে অ্যাটলিস্ট অনেকগুলো দেখতে পাচ্ছ না, যে ওই একদম দূর থেকে তুমি একটা স্পট করতে পারছো। আরে আমরা তোমার শিলিগুড়ির থেকে গেছিলাম না, ওখানে কত কষ্ট করে কিছুই তো পেলাম না দেখতে। তো সামনে দিয়ে আছে। শিলিগুড়ির থেকে ওই আমরা একটা বিচে, ওখানে সব গরু ছাগল ছিল। কোথায় একটা রিসর্টে গেছো না প্রিয়া? ওটাই শিলিগুড়ি বলছি। থেকে, হ্যাঁ হ্যাঁ। ওই দেখো ওটাই বলছি, কাকটা বসে আছে ওই ইসের উপরে। এই পাশে দেখো এই পাখিগুলো, এই যে সামনে, সামনের তো না একদম সামনে। ও সাইড দিয়ে যাওয়া যাবে তাই তো? এমন তো এগুলো বয়স্ক মতো। এরা বন্ড বাচ্চি এগুলো কি এমু টাইপের। इमू এমু হয় না? এমু হয় না? ব্লুইশ টিঞ্জ আছে মাথায় দেখো। একদম সামনে এদের কানে ফুটো আছে কেন এমুগুলো ওরকম? এন্ডেঞ্জার্ড। কান তো থাকবে। আরে না ওরকম ফুটো। এমুগুলো এন্ডেঞ্জার্ড না? এমু এমু তা যায় না, তখন তো এমুর মাংস খুব চাষ হচ্ছে। यहाँ पे एक रेयर भी आपको Where is the place? ওই যে আমি বলছি, ও সিট এক্সচেঞ্জ করে শুয়ে আছে না, ও যাচ্ছে। বাবা গুগলু তো একদম
শুয়ে আছে কোথায় দেখছো? এই তো মাঝখানে এই যে এটা কি? ওটা যাচ্ছে ও। হ্যাঁ ও এইটা সামনেই আছে একটা, এই যে সামনে, বলুন এটা গুলি বাবা আছে সব এই যে ये आपके पास बैठो এই যে এই যে তুমি ছবি তুলে বলছিলে তো দেখতে পাচ্ছি। ছবিটা কত এই ভালো যে আমার জানিস? রিফ্লেকশনে ভালো আসবে না ছবি। ছাড়, আমি দূরেরটা নিয়ে কাটছি। বাবার ফোনে বেটার আসছে। এই সামনে ওটা তো কোনটা? ওইটা কি আছে? হ্যাঁ এই তাই তো তুলছি। ঠিক আছে। इस साइड पे कैनेडियन है কি লেজি একটা। ঘুম হ্যাঁ तब एक्टिव नहीं होते ও দেখতে পাচ্ছ তো না না কিছু দেখতে হ্যাঁ পাচ্ছি না। তো খাচ্ছে, পাতা খাচ্ছে। এই মার লাঠিটা নিয়ে করে দেয় না প্রিয়া করছি তো আমি আজকে কাছে। क्योंकि उस टाइम पे मौसम ही बहुत गर्म हो गया था सुबह सुबह अच्छे से दिखता है। अच्छा अच्छा এই যে তোমার এখানে আছে ঘুমাচ্ছে ঠ্যাং তুলে? ঠ্যাং ঠ্যাং তুলে। হ্যাঁ এই পাশটা আছে। কি লেজি একটা। ঘুম ওদেরও ওটা উইনি आपको वो दिखाता हूँ जो पॉज है बैठा हुआ है হ্যাঁ पॉज है बैठा हुआ है हाँ এই যেটা স্নান করছে। ব্রো ইজ লেজি। গাছের পাতা পোতা খাচ্ছে इनका भी अर्ली मॉर्निंग है अभी। এটা ভিডিও করে এই যে গাছের পাতা इस टाइम एक्टिव होते हैं জলের थोड़े মধ্যে से जब 3 बजे आए ना हाँ तब एक्टिव नहीं होते ये। ओ দেখতে পাচ্ছ তো না না কিছু না। হ্যাঁ এই তো খাচ্ছে, পাতা খাচ্ছে। এই মার লাঠিটা নিয়ে করে দেয় না প্রিয়া করছি তো। ও হচ্ছে ছোটখাটো পাছুনি বুঝে যাচ্ছে, পতলা পাছু আমাদের। ফোন গরম হয়ে গেছে। লেজি বাপরে কি সাইজ। গালটা এই চিপমাংস লাগছে। এই সামনে हाँ, ये শুয়ে सारे আছে তোমার वेजिटेरियन সামনে हैं। वेजिटेरियन है। सारे अच्छा vegetarian। হ্যাঁ अच्छा এই যে अच्छा সামনে জলে হুম। আর এই পাশেও আছে এই কিছু কাণ্ড করছে। ছবি তুলে দেবে সামনে এসছে না এইগুলো হচ্ছে ভালু, কি বিশাল সাইজ। ড্রাইভার সাহেব বললেন যে এটা ক্যানাডিয়ান ভালু, তো সাইজগুলো দেখুন। দাও অ্যান্ড খুব হেলদি এখানকার প্রত্যেকটা অ্যানিমাল, সত্যি খুব ওয়েল মেনটেন, দেখে ভাল লাগলো। লাঠিটা ধরো। আরে খাও। দাও মাইসে। এই সাদা রঙেরটা এখানে আরো ভিডিও আছে আমি বলছিলাম রেডিশ প্রোফাইল। हेलो हेलो বাফেলো जंगल सफारी सफारी जंगल व्हाट नो नो आई एम इन जंगल सफारी এগুলো একটু স্কেরি দেখতে, ডাইনোসর ইশ। यस सफारी पार्क মানে তখন ওইটাও তোলা হয়। এই তো আমাদের দেশেও পাওয়া যায়। অনেক আছে জঙ্গল সাফারি আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমরা এখান থেকে নেমে, টিকিট করাই আছে ড্রাইভার সাহেবের, আমরা নেক্সট পার্কটাতে যাব। ওটাও একটা অসাধারণ জায়গা, অসাধারণ পার্ক। তো ওই সাফারি ওয়ার্ল্ডটা দেখার জন্য নেক্সট ভিডিওতে আপনারা অপেক্ষা করুন। जंगल सफारी करते हैं